নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন। একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এটা অবশ্য অনেকেই জানেন, তবে আমি কেন ইউনিক বললাম রেসিপিটা করলে বুঝতে পারবেন। একটু অন্য পদ্ধতিতে অন্যরকমভাবে তৈরি করা একটা সাধারণ জানা রেসিপিকে অন্যভাবে করলে সেটা হয়ে যায় কিন্তু একটা ইউনিক রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে তৈরি করব একটু অন্যরকম পদ্ধতিতে ঝিঙে ভাপা। এই ঝিঙে ভাপা দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। যেভাবে করেছি অবশ্যই সেইভাবে করে আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে দেখুন ঝিঙে কেটে রেখেছি, তবে ঝিঙেগুলো কিন্তু খুব বড় করে কাটিনি, একটু ডুমো ডুমো করে ঝিঙেগুলোকে কেটে রেখেছি। এবার কড়াইতে আমি 2 চামচ সরষের তেল অ্যাড করব। তেলটাকে বেশ ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিচ্ছি। ছোট চামচে 2 চামচ সরষের তেল দিয়েছি, 2 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। ঝিঙে ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করব না, যাতে ঝিঙেটা থেকে জল বেরিয়ে ঝিঙেটা খুব সফট হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। হাই ফ্লেমে রেখে ঝিঙেটাকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন হালকা বেশ ভাজা হতে শুরু করেছে, একটা হালকা কালার চলে আসা পর্যন্ত রান্না করব, খুব বেশি রান্না করলাম না। এবার ঝিঙেটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই যে বাদবাকি যে তেলটুকু রয়েছে, এই তেলের মধ্যেই আমি একটা স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকেও একটু হালকা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন বেশ ব্রাউন কালার হালকা হয়ে এসছে। এবার ছোট কিছুটা চিংড়ি নিয়েছি, চিংড়ি মাছ, ছোট ছোট যে চিংড়ি মাছ সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজের সাথে ওগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প একটু লবণ অ্যাড করলাম আর একদম 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই চিংড়ি মাছ ভাজার সময় একটু লবণ দিলে চিংড়ি মাছটা খেতে স্বাদ আসে। দেখুন চিংড়ি আর পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে রাখবো। এবার একটা মশলা করব মিক্সিং জারে। আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিলাম, 1/2 টেবিল চামচ নিচ্ছি পোস্ত, এর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা আর দেব একটু লবণ। যেহেতু সর্ষে রয়েছে সেই জন্য একটু লবণ অ্যাড করলাম। সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। আমি টিফিন বক্স নিয়েছি ভাপে করার জন্য। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, এর সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনেরও একটু কম দিলাম, একটু কালো জিরে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, দেব কাঁচা সর্ষের তেল 1 চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চিনি অ্যাড করব, 1/2 টিস্পুন চিনি অ্যাড করলাম। চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিতে যদি সমস্যা থাকে কারোর, চিনিটা স্কিপ করে যাবেন। এবার এর মধ্যে ভাজা ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙের থেকে যে জুসটা রয়েছে সেটাও কিন্তু
অবশ্যই অ্যাড করে দেব। এবার ভাজা চিংড়ি আর পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ, ভাজা পেঁয়াজ সব কিছুকে একসাথে ঝিঙের সাথে পোস্ত সর্ষের সাথে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল অ্যাড করব। মিক্সির জারটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কয়েক পিস চাকা চাকা করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি টমেটো। এই টমেটোগুলোকে আমি ওপর থেকে হালকা করে মশলা মাখিয়ে দিয়ে দিচ্ছি। যে সর্ষের মশলাটা সেটাকে একটু মাখিয়ে নিয়ে আমি ওপর থেকে গোল গোল করে কেটে রাখা টমেটোটা দিয়ে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এর সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের মুখটা আটকে দেব। এবার এটাকে আমি বসিয়ে দেব একটুখানি কড়াইয়ের মধ্যে। 1 কাপের মতো জল বসিয়েছি, এই জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট প্রথমে হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা দেখুন একটু খুলছি, জলটা বেশ কমে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়ে এইভাবে একটু রেখে দেব। ঠান্ডা হলে তারপরে নামিয়ে আমি দেখাচ্ছি। আধ ঘন্টা পর টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই ঝিঙে চিংড়ি ভাপা একদম রেডি। আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি ট্রাই করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আচ্ছা দেখুন তো, দেখেই মনে হচ্ছে না 1 চামচ নিয়ে নিই গরম ভাতের সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই ঝিঙে চিংড়ি ভাপা। আজকে আমার ভিডিওটা প্রথম যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।